যাতে এফডিসির মানুষ সিনেমা বানাইতে পারে না, আপনি যখন পারেন আপনার নর্ডায় ছবি আমরা মানুষ দেখছি, কিন্তু কোনো হলে চলছে কিনা আমি জানি না। বাংলাদেশের পুরস্কার, জাতীয় পুরস্কার, আমারও ছবির জাতীয় পুরস্কার নকল গান গায়ে পাইছে। আপনার সাথে আমার কোনো দ্বন্দ্ব নাই, আপনার সাথে আপনি আমার বড় ভাই, আমি আপনার ছোটো ভাই, ভাই হিসাবে আপনার সাথে কথা বলতেছি। ঠিক আছে, আমার কোনো ছবি চলে নাই, এই যে আমার ব্যর্থতা, কিন্তু আপনার তো আমার সুযোগই দেননি। আমি মাহবুব ভাইয়ের, বা ওনার নাম রোহেল বা মাহবুব ভাই, হ্যাঁ, ওনার সাথে আমার খুব ভালো একটা সম্পর্ক, মানে ছোটো ভাই বড় ভাই হিসাবে। তো ওনার বক্তব্য আমি শুনছি, উনি বলছে যে ভালো বিন ছবি বানাইতে চায়। আচ্ছা, আমরা না এফডিসির ভালো বিন ছবি বানাইতে পারি না, তা আমরা ইনভেস্ট করতে চাই আপনার কাছে। কয় টাকা লাগবে ইনভেস্ট করবো আপনার কাছে, আপনি আমাদের ছবি বানায় দেন, বাট আপনি আমাদেরকে গ্যারান্টি দিবেন, আমাদের চালানটা আপনি আমাকে ফেরত দিবেন। আমাদের এক টাকা লাভ দরকার নাই। আপনার সিনেপ্লেক্সে আপনার ছবি চালান, কোথায় চালান, আপনার প্রফিট করে আপনি নেন। আপনি কি গ্যারান্টিটা আমাকে দিতে পারবেন? তাহলে আপনি যদি বলেন আমাকে ডাকেন, আমি কালকে আইসা আপনার সাথে ডিট করবো। আপনি ছবি বানান, আপনার নাম দেন, আপনি প্রডিউস করেন, আপনি ডিরেক্টর নেন, আপনি কাকে নেবেন সম্পূর্ণ আপনার ব্যাপার, কিন্তু আমি আপনার পিছিয়ে ইনভেস্ট করতে চাই। যাতে এফডিসির মানুষ সিনেমা বানাইতে পারে না, আপনি যখন পারেন আপনার নর্ডায় ছবি আমরা মানুষ দেখছি, কিন্তু কোনো হলে চলছে কিনা আমি জানি না। আপনার নর্ডায় কিন্তু আপনার স্টেট সিনেপ্লেক্সে চলছে, ঠিক আছে? কোন হলে চলছে আমি জানি না, আর কোন হলের রিপোর্ট কী আছে এটাও কিন্তু আমরা জানি, কিন্তু জানি না বললে আবার ভুল হবে। আমরা জানি কিন্তু কোথায় আপনার হলে চলছে। আর পুরস্কারের কথা বললেন, বাংলাদেশের পুরস্কার, জাতীয় পুরস্কার, আমারও ছবির জাতীয় পুরস্কার নকল গান গায়ে পাইছে। বীর সিনেমাতে নকল গান গায়া জাতীয় পুরস্কার পাইছে, তো পুরস্কারের কথা আপনি দয়া করে বললেন না, ঠিক আছে? এইটাই লোক আমার দিগেলগত কথা। আপনার তো আমার স্টার সিনেমাটা চালানই নেই, বসুন্ধরা চালান নাই, রাইফেল স্কোয়ার চালান নাই, স্কেচে চালান নাই। আপনারা চালাইছেন কোথায় আমার ছবিটা? আপনারা আমার ছবিটা চালাইছেন নবথিরা, যেখানে আমি যে নামই শুনে নেই সিনেপ্লেক্সের। তা আপনারা ওইখানে কীভাবে বিচার করেন তো ছবি বান ভালো? ছবি তো আমার ছবি যারা দেখছে তারা তো কেউ উঠা যায় নাই, তারা তো সবাই ছবি দেখে ভালো বসছে। আপনি দিচ্ছেন সনিতে 500 টাকা টিকিটে, সেইখানে আপনারা কীভাবে দিলেন? আপনারা আগে স্টার সিনেমা চালাইতেন, রাইফেল স্কোয়ার চালাইতেন, স্কেচে চালাইতেন, তাহলে বুঝতাম যে হ্যাঁ আমার ছবি রেজাল্ট সব কিছু আমি বুঝতাম যে আমার ছবি ওকে রেজাল্ট খারাপ। আপনার সাথে আমার কোনো দ্বন্দ্ব নাই, আপনার সাথে আপনি আমার বড় ভাই, আমি আপনার ছোটো ভাই, ভাই হিসাবে আপনার সাথে কথা বলতেছি, ঠিক আছে? আমি বলেন আপনি আমাকে ডাকেন, আমার নাম্বারও আপনার কাছে আছে, হ্যাঁ, আপনি আমাকে ডাকেন, আমি এইসব বলি, আপনি দেই, আপনি সিনেমা বানান, আপনার নর্ডায়ের মতোই আপনি সিনেমা বানায় আমাকে জাস্ট চালানটা ফেরত দেন। আপনার কাছে আমার একটা অনুরোধ, আমি ডেড বডির ছবিটা নিয়ে আমি এখনও মতো আমার সিনেমা কিন্তু চলতেছে, এখনও এইবার রিপিট হলে অনেক হলে চলতেছে, ঠিক আছে? এক স্টার সিনেপ্লেক্স দিয়ে তো আমার সিনেমা চলবে না, আমার তো সিনেমা বিভিন্ন সিনেপ্লেক্স আছে, বিভিন্ন হল আছে, সব জায়গায় চলতেছে। কিন্তু আমি আমার সাথে যে স্টার সিনেমা যে কাজটা করছে, যদি আমার যারা বসুন্ধরা একটা শো দিত, রাইফেল স্কোয়ার একটা শো দিত, বা ইয়াতে একটা শো যদি না চলতো, আমার কোনো দুঃখই থাকতো না। ঠিক আছে, আমার কোনো ছবি চলে নাই, এই যে আমার ব্যর্থতা, কিন্তু আপনারা তো আমার সুযোগই দেননি। আমারটা না চালাই আপনারা কীভাবে বলেন যে আপনারা চালাইছেন? আপনারা যেইখানে দিচ্ছেন এখানে তো মানুষ যায় না, আমি নিজেই তো চিনি না ওইসব জায়গা। আমার তো ঈদেও আমি সামনে ছবি রিলিজ করব। আর অ্যাকচুয়ালি সত্য কথা যেটা, আমি এখন সিনেমা যেই টাকা এখন আমি বানাইছি, এখন আমি সিনেপ্লেক্সের দিকে যোগ দিয়ে দেবো। আমি টুকটাক একটা করে আমি হল করবো, আমি, ঠিক আছে? অলরেডি আমি করে ফেলছি, হ্যাঁ, খুব রিসেন্টলি আমি উদ্বোধন করব, ঠিক আছে? এখন আমি ওইভাবে চলে যাব, কারণ আমরা যেন এই নিরহ প্রডিউসারের পাশে যেন থাকতে পারি, নিরহ ডিরেক্টরের পাশে যেন থাকতে পারি, সেই জন্য আমার উদ্যোগ হবে একটার পর একটা সিনেপ্লেক্স করা। এইটাই তো আমার দুঃখ লাগে। আপনার ছবির মান কী ছিল নডরায়? আপনি কোনো হলে চালাইতে পারছেন? বলেন তো কোন হল থেকে কয় টাকা পাইছেন আপনি? এই যে আমার নামের উপরে হোক, যেইভাবে হোক, হ্যাঁ, যে দর্শক গ্যাসের ছবি দেখছে, হ্যাঁ, মানুষ তখন বাসাতে বেরোতে পারে না, তখন কিন্তু আমি ছবিটা রিলিজ করছি। আর ওই টাইমের ছবিটা রিলিজ করার জন্য কিন্তু এই মাহবুব সাহেবই আমাকে বলছে, ওনার জন্য কিন্তু আমার ছবিটা কিল হয়েছে।